নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা হবে মেরা নাম জোকার এই সিনেমাটাকে নিয়ে, যেটা গতকালকে আমি এবং তুহিন রিভেলি চ্যানেলের তুহিন আমরা দুজন কালকে দেখে আসি। বিকেল 5টায় শো ছিল লেক মলে। 4 ঘন্টা 15 মিনিটের সিনেমা। তা আমাদের দুজনের ফিরতে অনেক রাত হয়, সেই কারণে ভিডিও আমরা কেউই বানাইনি। এবং তার সাথে এটাও কারণ যে মেরা নাম জোকার এমনই একটা সিনেমা যেটা ওই বাড়িতে এসে মানে বসে ভিডিও বানাতে বসে গেলাম, এটা সিদ্ধান্ত সিনেমা একদম না। এটা হচ্ছে একদম ভেবে চিন্তা করে তারপরে ভিডিও বানানো হচ্ছে সিনেমা আর কি। কারণ এই সিনেমাটা এতটাই ডিপ, এতটাই গভীর একটা সিনেমা। তো আজকের এই ভিডিওতে আমি এই সিনেমাটা যে আলোচনা করতে আমি দুভাবে আলোচনা করব। এক হচ্ছে যে এই সিনেমাটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে, সেটা আলোচনা করব। একটা বিষয় এখানে বলে রাখি যে আমি কিন্তু কখনোই সিনেমাকে ওরমভাবে দেখি না বা জাজ করি না যে একটা সিনেমাকে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে, বা আমি কখনো কোনো এজেন্ডা থেকে সিনেমা দেখি না যে আমি সার্টেন একটা আইডিয়াতে বিলিভ করি, সেটা ম্যাচ করতে সিনেমাটা ভালো, না হলে সিনেমাটা ভালো তাকে ব্যাশ করে দেবো। আমি সিনেমাকে এন্টারটেনমেন্ট পারপাসে দেখি। আমি সিনেমার মধ্যে সিনেমার অ্যাসেট দিয়ে আমি সিনেমাকে বিচার করতে ভালোবাসি। তো মানে আমার কাছে কোনো ব্যাপার নেই যে মেসেজ দিচ্ছে মানে সেটা দারুণ সিনেমা, বা মেসেজ দিচ্ছে না মানে সেটা খুব বাজে সিনেমা, এরকম ব্যাপার আমার কাছে একদমই নেই আর কি। তবে মেরা নাম জোকারের মধ্যে এমন কিছু ব্যাপার আছে, এমন কিছু মানে মেসেজ ছবিটা দেয় যেটা নিয়ে কথাবার্তা অবশ্যই প্রয়োজন। এবং পাশাপাশি এই সিনেমাটা কেন একটা অ্যাহেড অফ দ্য টাইম সিনেমা, এবং এই সিনেমাটা মাধ্যমে করে কেন রাজ কাপুর বা আরকে স্টুডিও কেন মানে এক পুরো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আলোচনা করব যে মেরা নাম জোকার আমাদের কি শেখায়, কি বলে। তো প্রথম কথা হচ্ছে মেরা নাম জোকার এই ছবিটা, এটা হচ্ছে মোর অফ এ ক্যারেক্টার স্টাডি। এই সিনেমাটা যতটা না প্লট ড্রিভেন, তার থেকে অনেক বেশি হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন সিনেমা। এখানে আমরা রাজু বলে একজনের পুরো জার্নি দেখতে পাই, যেখানে আমরা তার মানে লাইফে 3টে স্টেজ দেখতে পাই, যেটা ইয়ং বয়সে ঋষি কাপুর প্লে করেছিলেন। তো সেখানে আমরা দেখতে পাই কি যে সে তার টিচারের প্রেমে পড়ছে, সে টিচারের বিয়ে হয়ে যাচ্ছে অন্যজন যারা মনোজ কুমার প্লে করেছিলেন। তো সেখানে এক প্রকার জোকার হচ্ছে, যেখানে সেখানে মেরা নাম জোকার। তারপরে সে রাশিয়ান সার্কাস, জেমিনি সার্কাসে সে জয়েন করে, সেখানে সিঙ্গি জোকার হিসেবে কাজ পায় যখন রাজু বড় হয়ে গেছে, রাজকুমার প্লে করছে নাকি বাকি পোর্শনটা আর কি। তো সেখানে রাশিয়ান মেয়ের সাথে তার প্রেম হয়, কিন্তু সেই প্রেমটা পরিণতি পায় না, সেখানেও সে জোকার হয়। এবং ফাইনাল স্টেজে গিয়ে মিনু বা মিনা বলে, যেটা পদ্মিনী প্লে করেছিলেন, তো সেখানে তার সাথে প্রেম হয়। কিন্তু দেখা যায় যে সেই মিনু বা মিনার তার ইচ্ছে ছিল যে ফিল্ম অ্যাক্ট্রেস হওয়ার, তো সেই কারণে সে রাজেন্দ্র কুমারকে বিয়ে করে নেয়, বিয়ে হয়ে যায়। তো সে প্রেমটা পরিণতি পায় না। তো এই যে তার 3টে লাইফ স্টেজ, 3টে যে আর কি লাইফ স্টেজ, যেখানে 3বারই সে ব্যর্থ হচ্ছে, মানে বলতে জোকার পরিণত হচ্ছে। তো সেইটা নিয়ে হচ্ছে এই পুরো জার্নির গল্প আর কি। এটা হচ্ছে একটা ক্যারেক্টার ড্রিভেন সিনেমা। এইবারে এই যে জোকার কথাটা সঙ্গে খুব পরিচিত। তো জোকার মানে কি? জোকার মানে বলতে আমরা যেটা এই যে বলি, জোকার মানে হচ্ছে ভাঁড়, জোকার মানে হচ্ছে ছ্যাবলে হাসায়। এবং আমরা জোকারকে সিরিয়াসলি নিই না, কারণ হচ্ছে আমরা মানুষকে যখন জাজ করি, বিচার করি, সেটা হচ্ছে আমরা একদম উপর থেকে দেখে তাকে জাজ করি, কিন্তু আমরা কখনোই তার ভিতরটা দেখি না। এই যে রাজু ক্যারেক্টারটা, অ্যাকচুয়ালি জোকারদের জীবনটা এরকম দুঃখেরই হয়। তারা হয়তো উপর থেকে আমাদের হাসাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার জীবন দুঃখের। এখানে দেখবে ছবিটার মধ্যে গরিবি নিয়ে, মানে তার রাজুর মা যেহেতু মানে অসুস্থ ছিল, তার বাবার জোকারে খেলতে তার বাবা মারা গিয়েছে, রাজুর বাবা আর কি। তো সেখান থেকে রাজুকেও পেটের দায়ে এই কাজে নামতে হচ্ছে।
আমরা দেখতে পাই রাজুকে নানা রকমের কাজ করছে পেট চালানোর, মাকে দেখভাল করার জন্য। তো এখানে কিন্তু গরিবি, বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট এগুলো নিয়ে কিন্তু কথা বলছেন কিন্তু, ঠিক আছে, ছবিটার মধ্যে সেগুলো নিয়ে মেসেজ দিচ্ছে। তো সেটা আমরা দেখতে পাই। তো এখানে এটাই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানুষরা কিন্তু কেউই একটা মানুষের মানে ভিতরটা দেখি না, উপরটা দেখি শুধু। এবং এখানে এই কোশ্চেনটা করে যে জোকার কি কখনো কাঁদতে পারে না, জোকারটা কি কখনো মানুষ হয় না? কারণ এখানে এটাই বলা হচ্ছে জোকারদেরকে আলাদা করে জোকার হিসাবেই দেখা হচ্ছে। ছবির মধ্যে কিছু এমন ডায়লগ আছে, কিছু এমন ফিলোসফিক্যাল কথা আছে জীবন সম্বন্ধে, যেগুলো অভূতপূর্ব, অসাধারণ। সেগুলো ছবির মধ্যে কিছু মোমেন্ট আছে যেগুলো এত বিউটিফুল, এত দারুণ কিছু মুহূর্ত, দারুণ কিছু কনভারসেশন সিন রয়েছে, যেগুলো ছবিটাকে না একটা আলাদা মাত্রা, একটা আলাদা উচ্চতায় নিয়ে যায়। এবং একটা দেখবে যে এই যে রাজুর গল্পটা, স্টোরিটা, যে ক্যারেক্টার যে জার্নি, সেটা কিন্তু খুব দুঃখের, খুব কষ্টের। এবং একটা সেটা হচ্ছে যে এই ছবিটা যেভাবে সোসাইটিকে পোক করে, সেটাকে কোশ্চেন করে, অ্যাকচুয়ালি মানে এখানে যে ছবির নাম আছে মেরা নাম জোকার, তো জোকার মানে হচ্ছে মানুষকে হাসানো। তো হাসানোর মধ্যে তো খারাপ তো কিছু নেই, মানুষকে মুখে হাসি ওঠানো তো হচ্ছে এটা খুব মানে গর্বের বিষয়। যেখানে এক জায়গায় সে বলে যে এখন আর বলতে দেওয়া নেই যে আমি একটা জোকার, কারণ জোকারকে মানুষকে হাসানো, মানুষ হাসতে ভুলে গেছে। তো জোকারের কাছে মানুষকে হাসানো, মানুষের মুখে হাসি ফোটানো। তো এখানে এই যে রাজু এমন কিছু কথা বলে দর্শকের উদ্দেশ্যে, বা বলা যেত সমাজের উদ্দেশ্যে, যে লাস্টের শটটা যখন ফুটবল বিক্রয় বলে যে জোকারের তামাশা এখনো শেষ হয়নি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যে যেহেতু পুরো সিনেমাটার যে জানলে রাজজান, যেহেতু সেটা খুব দুঃখের, কষ্টের, যেহেতু সেই কারণে কি হচ্ছে লাস্টে যে শটটা কিন্তু একটা হ্যাপি নোটে শেষ করছে, যে এবার তোমরা বুঝে না জোকারের অ্যাকচুয়ালি লাস্টে কি হয় আর কি। কারণ জোকারের তামাশা সেটা এখন শেষ হয়নি। এবং এটা বলে যে অ্যাকচুয়ালি এই পুরো পৃথিবীটা হচ্ছে একটা সার্কাস, একটা রঙ্গমঞ্চ, সেটাও কিন্তু এখানে এস্টাবলিশ করা হয় আর কি এই ছবিটার মধ্যে দিয়ে আর কি। এবং এই ছবিটার মধ্যে একটা কোশ্চেন সবসময় করা হয়, মানে পুরো ছবিটা এই কোশ্চেনটা করা হয়, যাতে জোকার কারা, মানে কে, মানে রাজু কি জোকার ছিল নাকি যারা রাজুকে ভুল বুঝেছে, যারা রাজুকে স্বার্থে ইউজ করেছে, অ্যাকচুয়ালি বা যে পুরো সমাজ যারা যাকে ভুল বুঝছে, নাকি সেই সমাজটা আসলে জোকার। তো এই যে মানে কোশ্চেনটা করছে, সমাজকে যে পোক করছে, সমাজের কাছে কোশ্চেন করছে, অ্যাকচুয়ালি ছবিটা না এখানেই অনেক বেশি একদিন এখানেই হয়ে যায় আর কি। ছবিটা আমাদেরকে অনেক কিছু শেখায় লাইফ সম্বন্ধে, ছবিটা প্রতিটা স্টেজে না অনেক কিছু রয়েছে। এবং অ্যাকচুয়ালি বলতে হবে যে এই যে তিনটে লাইফ স্টেজ, সেটা পরিচালক রাজকুমার নিজে পরিচালক ছিলেন, রাইটারও ছিলেন আর কি। তিনি এত সেন্সিটিভলি এই ছবিটাকে মানে বানিয়েছেন, এবং প্রতিটা সিনটা এত ভেবে চিনতে, এত সেন্সিটিভলি জিনিসটাকে মানে দেখিয়েছেন, মানে দেখতে অভূতপূর্ব লাগে, দারুণ লাগে দেখতে। তো এটা হচ্ছে সিনেমাটা আমাদেরকে মেসেজ দিয়ে কি বার্তা দিচ্ছে আর কি, সিনেমাটা লাইফ সময় অনেক কিছু শেখাচ্ছে। মানে এই যে জোকার বলতে আমরা যেটা বুঝি, সত্যি কথা বলতে, যে বলে না যে জোকারি করছে, কিন্তু সত্যি কথা বলতে এই সিনেমাটা না অ্যাকচুয়ালি জোকার সম্বন্ধে ধারণাটা আমাদের কিন্তু পাল্টিয়ে দেয় আর কি, ধারণাটা বদলে দেয়। জোকার হওয়া কিন্তু লজ্জা না, এবং জোকার হচ্ছে গর্বের বিষয় আর কি। এটাই কিন্তু সিনেমাটা আমাদেরকে শেখায় আর কি। এবং জোকার হওয়া সেটা কিন্তু সহজ বিষয়, কিন্তু কঠিন বিষয়। কারণ এত মানুষকে হাসা, তাদের মুখে হাসি ফোটানো, ইটস নট এ ম্যাটার অফ জোক। ছবিটা কিন্তু আমাদেরকে এটাও দেখায় আর কি। এবং এটাও আমাদের দেখায় যে অ্যাকচুয়ালি আমরা কখনোই না মানুষের মানে ভিতরটা দেখি না, আমরা উপরে দিয়ে তাকে জাজ করি, উপরে দেখে আমি জাজ করি। যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, যে একটা কিছু ঘটনা ঘটলো, তার পুরো কনটেক্সট না জেনেই জাস্ট এটা ক্লিপিংয়ের ভিত্তিতেই মানুষ কিন্তু একটা জাজমেন্ট কিন্তু পাস করে দেয়। তো এখানে বুঝে ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে ছবিটা কতটা রেলিভেন্ট একটা সিনেমা, এটাই হচ্ছে ছবিটাকে মানে স্পেশাল বানায়।
এবারে যদি চলে আসি আমি যে ছবিটার মধ্যে, আমি ছবিটা অ্যাকচুয়ালি কেন অ্যাডাপ্ট সিনেমা, মানে ছবিটা আমি এখন সিনেম্যাটিক অ্যাসেটস নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ছবিটার যে স্ক্রিন প্লে স্ট্রাকচার, সেটা যদি দেখো, সেটা দেখবে সেটা কিন্তু অনেক অ্যাহেড অফ দ্য টাইম স্ক্রিন প্লে ছিল। প্রথম কথা, স্ক্রিন প্লেটা হচ্ছে এপিসোডিক স্ক্রিন প্লে। প্রথম চ্যাপ্টার কি দেখতে পাচ্ছি, রাজুর ছোটবেলা, যেখানে আমরা ঋষি কাপুরকে দেখতে পাচ্ছি পুরো চ্যাপ্টার, যেখানে সিমি কারাবেল উপরে সে প্রেমে পড়ছে বা ক্রাশ খাচ্ছে, প্রেমে পড়ছে বলাই ভালো আর কি, সেটা হচ্ছে তার সাথে। দেন সেটা কেটে যাচ্ছে, এখানে চ্যাপ্টার শেষ, ফার্স্ট ইন্টারভেল হলো, কারণ যেহেতু রান টাইমটা 4 ঘন্টা 15 মিনিট, এখানে ফার্স্ট ইন্টারভেল হলো। এবার আমরা রাজুকে দেখতে পাচ্ছি, সে জেমিনি সার্কাসে কাজ করছে সেকেন্ড চ্যাপ্টারে, সেখানে রাশেনের সাথে প্রেম হচ্ছে, প্রেমটা পরিণতি পাচ্ছে না, প্রেমটা কেটে গেল, সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো, সেকেন্ড ইন্টারভেল। এইবারে থার্ড এক চ্যাপ্টার দেখতে পাচ্ছি, রাজের লাস্ট চ্যাপ্টার, সেখানে দেখছি রাজের আমরা একটা ম্যাচুর, একটা বেশিবার বৃদ্ধ বয়স দেখতে পাচ্ছি, যেখানে সে মিনা বলে একটি মেয়ের প্রেমে পড়ছে, যে স্বার্থের জন্য, যে নিজে স্বপ্ন পূরণের জন্য অন্যজন বিয়ে করে নিচ্ছে। তো সেই চলে যাচ্ছে রাজুকে ছেড়ে, রাজু সেখানেও কিন্তু মানে তার ব্যর্থ হচ্ছে, তার প্রেমটা ভেঙে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যার ফলে ছবিটা শেষে গিয়ে এই যে 3টে টাইম লাইন, সেটা একসাথে কোথাও গিয়ে মিশে যাচ্ছে, এবং আমরা ছবিটা দেখছি রাজু সবার মন জয় করে নিচ্ছে, এবং সবাই কোথাও গিয়ে বলেন যে বিশেষত মিনা ক্যারেক্টারটা, সে কোথাও গিয়ে বিবেকের কাছে হেরে যাচ্ছে, ঠিক আছে, কারণ রাজু তাদের কাছে এমন কিছু প্রশ্ন রাখছে যেখানে সবাই কিন্তু মানে তাদের বিবেকের কাছে হেরে যাচ্ছে আর কি। সবাই রাজু সবার মন জয় করে, অ্যাকচুয়ালি কিন্তু রাজুর কিন্তু জয় হচ্ছে, ঠিক আছে, এটাই ছবিটা আমাদেরকে দেখাচ্ছে। তো এই যে এপিসোডিক স্ক্রিন প্লে, এটা কিন্তু তখন কিন্তু ভাবা যেত না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ছবির মধ্যে দেখবে কিছু দৃশ্যের কথা আমি বলি, দেখবে দৃশ্য থাকে যেখানে দেখবে ও সিমি কারাবেলকে নুড দেখে, ঠিক আছে, নুড দেখে। তো এই যে সিনটা, এটা নিয়ে কিন্তু তখন কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল, যেরকম সিন কেন দেখানো হলো, কিন্তু মানে সত্যি কথা বলতে মানে মানে তখন সত্যি কথা বলতে এটাই বলা যেতে পারে যে রাজুর মাইন্ড কিন্তু অনেক কিছু কিন্তু ম্যাচিওর ছিল, কিন্তু হয়তো সে বয়সের দেশে বাচ্চাই ছিল, কিন্তু তার মাইন্ডটা নাকি ম্যাচিওর ছিল আর কি। তো দেখছে নুট দেখছে, ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে হয়তো মানে তার মধ্যে কিন্তু নোংরামি বা কোনো খারাপ ইন্টেনশন ছিল না, কিন্তু সিজনে তখন বিতর্ক হয়েছিল। এমনিতে আমাদের এখানে একটু চুমুখা দৃশ্য থাকলে, নুরসিন থাকলেই, নুরসিন বলবো না, ইন্টিমেট সিন থাকলে লোক এটা নিয়ে করে যে কেন রাখা হলো, হ্যান এগুলো করে আর কি। কিন্তু সত্যি বলতে দৃশ্যটা কিন্তু মানে একেবারে অপ্রয়োজনীয় ছিল না আর কি। তারপরে হচ্ছে আরো যদি বলি, সেটা হচ্ছে যে মানে বলিউডে বলি বা এমনিও, হ্যাঁ, মানে যারা এগেস্ট আর কি বলিউডে যারা, তাদের সচরাচর কেউ কিন্তু লিপ কিস কিন্তু করতো না, কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু দুটো কিন্তু লিপ কিসের সিন কিন্তু ছিল কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু ছিল। তো সচরাচর কিন্তু লিপ কিস কি করতে চায় না, মানে শাহরুখ খান তাও বলবো যে জব থেকে জানার হ্যারি মেট সেজলের দুটো লিপ কিসের সিন করেছিল, সালমান খান তো করেইনি, এছাড়া সেরকম ভাবে দেখা যায় না। অমিতাভ বচ্চন ব্ল্যাকের মধ্যে করেছিল, তবে সেটা খুব একটা অন্ধকারের মধ্যে সিনটা ছিল আর কি। তো সচরাচর কিন্তু লিপ কিস সিন কেউ কিন্তু করতে কিন্তু চায় না, কিন্তু যদিও এটা কিন্তু প্রথম লিপ কিস সিন ছিল না। দেবিকা রানী প্রথম লিপ কিস সিন করেছিল হচ্ছে হিমাংশু রায়ের সাথে, মোস্টলি ছিলেন সেখানে, ওনার হাজবেন্ড ছিলেন আর কি। সেটা বলা হয় যে 4 মিনিটের একটা লিপ কিসের সিন ছিল, দীর্ঘ একটা লংগেস্ট কিসিং সিন ছিল আর কি বলিউড ইতিহাসে আর কি। তো সেটা লিপ কিস সিন ছিল সেখানে, যেটা সচরাচর ভাবা যেত না কখনোই আর কি, সেটা এখন ভাবা যেত না, সেটা ছিল। তারপরে হচ্ছে দেখবে এই যে মিনু যে ক্যারেক্টারটা, বা যেটা মানে অ্যাকচুয়ালি মিনা আর কি, তো ও কি করতো, ও তো ছেলে সেজে থাকতো, মানে ছেলেদের মতো থাকতো, ছেলেদের মতো হাব ভাব করতো আর কি, ছেলেদের বসা করতো। তো ও কিভাবে চিনতে পারছে, দেখবে একটা ছুরি খেলা দেখা দেখবে মিনু জামাটা ছিঁড়ে যায় বুকের কাছে, এবং ওর ওই ব্রেস্টটা মানে একটা অংশ দেখে, পুরো ব্রেস্ট না, মানে একটা অংশ দেখে চিনতে পারে
যে অ্যাকচুয়ালি ছেলে না, অ্যাকচুয়ালি মেয়ে অ্যাকচুয়ালি। তো এই যে একটা মেয়ের যে ব্রেস্ট দেখে চিনতে পারছে যে ও ছেলে না একটা মেয়ে, তো এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলোই তো মানে অনেক প্রোগ্রেসিভ একটা চিন্তা ছিল আর কি, মানে প্লট অনেক প্রোগ্রেসিভ প্লট ছিল। এবং ছবিটা মানে হ্যাঁ সেই সময় ছবিটা চলেনি, ছবিটা মানে পুরোপুরি ডিজাস্টার হয়েছিল। আরকে স্টুডিও রাজ কাপুর পুরোপুরি ব্যাংক হয়ে গেছিলেন, দেউলিয়া হয়েছিলেন। তার কারণ হচ্ছে যে এই যে ছবিটা মানে অ্যাকচুয়ালি ছবিটা বানাতে খুব সাহস লাগে। তো কারণ ছবিটা যেভাবে সমাজকে কোশ্চেন করে, পোক করে, বা কোথাও গিয়ে যে একটা কোশ্চেন করে যে অ্যাকচুয়ালি জোকার সত্যি কি রাজু ছিল নাকি জোকার সমাজ ছিল। তো এই যে সমাজকে কোশ্চেন করছে, এটা তো সেই সময় মানুষ তখন ব্যাপারটা নিতে পারেনি, সত্যি কথা এটা ফ্যাক্ট একদম। তখন মানুষ এই ধরনের দর্শকদের ছবি নেওয়ার মতো ধর্নাটা তৈরি ছিল না, যেখানে ছবিটা তখন দর্শক দেখেনি, চলেনি। কারণ বোঝা যায় ছবিটা আজকের জীবনের খুব কাছে একটা সিনেমা, এটা বোঝা যায় আর কি। মানে ক্যারেক্টারটাকে এত ধরনের তিনি লিখেছিলেন, এটা অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার স্টাডি, ক্যারেক্টার জার্নি, সেটা অভূতপূর্ব। এবং এই ছবির মধ্যে গান, প্রত্যেকটা গান এত সুন্দর, সেটা জিনা ইহা মান্না ইহা, এটা তো অসাধারণ গান। এ ভাই স্যার দেখকে চলো, কেহতা হে জোকার, সারা জামানা, জানে খা গয়ে ও দিন, প্রতিটা গান এত সুন্দর। এবং গানগুলো মানে এমন গানগুলো হঠাৎ করে আসছে এটা নয়, গানগুলো কিন্তু গল্পটাকে, বিশেষ করে জিনা ইহা মান্না ইহা গানগুলো কিন্তু গল্পটাকে দারুণভাবে কিন্তু সার্ভিস করছে। ছবির যে ন্যারেটিভ গল্পটাকে দারুণভাবে গানগুলো কিন্তু এগিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি রাজ কাপুরের সিনেমাতে না গানেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকতো, ঠিক আছে। গানগুলো কিন্তু মানে যে সিচুয়েশন সেই অনুযায়ী গানগুলো আসতো, এবং গানগুলো কিন্তু গল্পটাকে দারুণভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেত, গানগুলো সার্ভিস করতো। তো সুতরাং এই সময় থেকে গানের কিন্তু বড় একটা ভূমিকা আছে। এবং এটাই ফিল করলাম কালকে যে কিভাবে 4 ঘন্টা 15 মিনিট সময় পেরিয়ে গেল বোঝাই গেল না। কারণ ছবিটার মধ্যে ইমোশন এত ধরনের ওয়ার্ক করে, আমরা এই চরিত্রের সাথে বা আদার চরিত্রের সঙ্গে যেভাবে জুড়ে যাই, এর সাথে রাজুর সঙ্গে যেভাবে জুড়ে যাই আমরা, সত্যি বলতে রান টাইম ফিল হয় না। কারণ ব্যাপার হচ্ছে কি, যেটা বারবার বলি যে সব কিছু দেখা যায় রাইটিং প্রেজেন্টেশন হবে। রাইটিং যদি ভালো হয়, এই সব তুচ্ছ ব্যাপার কোনো ম্যাটারই করে না, সত্যি কথা বলতে এগুলো কোনো ম্যাটারই করে না, এসব তুচ্ছ বিষয়বস্তুগুলো। এবং যেটা বলছে পারফরমেন্স, সত্যি কথা বলতে, আর পারফরমেন্স বলতে হচ্ছে প্রস্থেটিক্স। মানে এই ছবির মধ্যে আজকে যেটা মেকআপ আমরা দেখতে পাই অভূতপূর্ব, অসাধারণ। এবং তার সাথে তো টেকনিক্যালি তো বলার কিছু নেই আর কি, যেরকম শর্ট দেখতে এখানে কিন্তু দেখবে সব কিন্তু মানে সব কিছু স্ট্যাটিক ফ্রেম কিন্তু এখানে, ঠিক আছে। তো সেটা কিন্তু মানে ছবিটাকে মানে অনেক বেশি অ্যাট টাইম বানায়, ছবিটা স্পেশাল মানে খুব একটা ইউনিক বানায় আর কি। যে শর্ট ছবি দেখতে পাই আমরা স্ট্যাটিক ফ্রেম আর কি এখানে ইউজ করা হয়েছে, সেগুলো দারুণ লাগে দেখতে। তো টেকনিক্যালি ভেরি ব্রিলিয়ান্ট এই ছবিটা। এবং যেটা বলতে চাইছি যে ছবির মধ্যে আমরা সার্কাস হিসেবে দেখতে পাই, সেটা কিন্তু দেখতে দারুণ লাগে। সত্যি করে সার্কাস জিনিসটা এখন একবার হারিয়ে গেছে। ছোটবেলায় সার্কাস খুব দেখতাম, সেগুলো দেখতে ছোটবেলার কথা মনে হয়ে যায়। টাপি জাকা দেখতাম, তারপরে বাঘ সিংহ, এবার বাঘ সিংহ পরে তো ব্যান হয়ে যায় আর কি। তো সেইগুলো দেখতে খুব বিয়ে লাগতো, কি মজা লাগতো দেখে আর কি। তো সার্কাস জিনিসটা দেখিয়েছে, যে এক্সপ্লোর করেছে সার্কাস শিল্পটাকে, খুব দারুণ লাগে দেখতে। এবং বলতে হয় পারফরমেন্স, সত্যি কথা বলতে বেয়ানাম জোকার রাজ কাপুর ছাড়া ভাবাই যায় না রাজ কাপুর ছাড়া। মানে কি অসাধারণ, কি অভূতপূর্ব তার পারফরমেন্স। এই ছবিটা যখন তিনি করেছেন তখন তার কিন্তু অনেকটা বয়স হয়ে গেছিল, ঠিক আছে, অনেক বেশি ছবিটা করেছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে দেখলে অ্যাকচুয়ালি এরকম ম্যাচিওর এজে এসে কিন্তু এরকম ম্যাচিওর রোল কিন্তু মানে ইয়ে করে বা ডিজার্ভ করে আনে আর কি। অসাধারণ তার অভিনয়, মানে কিছু বলার নেই। প্রতিটা ফ্রেমে তিনি এত অসাধারণ অনবদ্য, সেটা যখন তিনি হাসাচ্ছেন, চোখা হয়ে হাসাচ্ছেন যখন আর কি, সমাজকে কোশ্চেন করছেন হাসতে হাসতে, সেইটা এসব জায়গা যখন তার ভিতরে দুঃখ কষ্ট আমরা দেখতে জানতে পারছি, সেই জিনিসটা
সেটা সেসব জায়গাতে প্রতিটা ফ্রেমে যখন তিনি ব্যর্থ হচ্ছেন, ক্যারেক্টার রাজন ব্যর্থ হচ্ছে, প্রতিটা ফ্রেমে মানে তিনি দাপিয়ে বেছেন এই ছবির মধ্যে। এছাড়া ছবির মধ্যে আরও অনেক অভিনয় করেছিলেন, সিমি গারওয়াল থেকে শুরু করে মনোজ কুমার, ধর্মেন্দ্র, তারপরে হচ্ছে দারা সিং, রাজেন্দ্র কুমার, পদ্মিনী, প্রত্যেকখানে দারুণ অভিনয়, কি সুন্দর তাদের দারুণ অভিনয় আর কি। হয়তো সব ক্যারেক্টার তো পদ্মিনী ক্যারেক্টার, মিনা ক্যারেক্টার হয়তো অনেক পছন্দ হবে না, যে মিনা তো কোথাও গিয়ে স্বার্থপর। হ্যাঁ, মিনা হয়তো স্বার্থপর হতে হয়েছিল, বলা যেতে পারে যে রাজু খান সে কোথাও ভালোবাসেনি, কারণ সে সবসময় নিজের স্বার্থ বেশি প্রায়োরিটি দিয়েছে, এটা মানে স্যাটেলাইটে দেখেছি আর কি। কিন্তু তাদের প্রত্যেকের পারফরমেন্স এত দারুণ ছিল, যেখানে আজকাল ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলতে পারি আর কি, এত দারুণ একটা সিনেমা। তো সিনেমাটা আমি যদি দেখি, সিনেম্যাটিক অ্যাস্থেটিক্স দেখতে দেখতে, সিনেম্যাটিক লেন্সে দেখতে গেলে যেমন একটা অসাধারণ সিনেমা, তার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো সিনেমাটাকে অনেক বেশি একটা ম্যাচের অ্যাসাধারণ বানায়। পাশাপাশি সিনেমাটার মধ্যে এমন কিছু মেসেজ, এমন কিছু সাহসী কোশ্চেন ছবিটার মধ্যে, যেখানে ছবিটা কিন্তু আমাদের কাছে মনে থেকে যায়, ছবিটা আমাদেরকে ভাবায়, মানুষের বিবেককে কোশ্চেন করে, সেখানে ছবিটা কিন্তু অনেক বেশি একটা সাহস অ্যাডাপ্টেড সিনেমা আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন সিনেমাটা। ছবিটা নিয়ে আমি কথা বলার ইচ্ছা বহুদিন থেকে ছিল, বাট সত্যি কথা বলতে আমি কথা বলিনি, তার কারণ হচ্ছে যে এই ছবিটার যে রান টাইম 4 ঘন্টা 15 মিনিট, এই আনকাট ভার্সনটা কোথাও পাওয়া যায় না, কোথাও অ্যাভেলেবেল নেই। ওটিটিতে অ্যাভেলেবেল আছে, বাট সেটা অনেক কাটছাট করে করা, ঠিক আছে। ইউটিউবে ছিল, বাট সেটা ওই মানে ইললিগাল বা পাইরেসি প্রিন্ট বলা যায় আর কি, যেগুলো মানে আপলোড হয়ে যায়, যেগুলো বেশিদিন থাকে না, এরকম ছিল আর কি। তখন আমার দেখা নেই ছবিটা, কোনো কারণে দেখে উঠতে পারিনি। বাট ছবিটা আমি হলে দেখলাম, এক্সপ্লেন আমি একটু পরে আসছে আর কি। তো ছবিটা এখানে ছবি বানায় আর কি, সব দিক দিয়ে দেখতে গেলে আর কি, মানে সত্যি সিনেমা। আজও ছবিটা একই রকমভাবে প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়, ছবিটা থেকে যাবে আর কি, মানে ছবিটা আগের দিন থেকে যায়, সিনেমা যখন তখন সিনেমাটা থেকে যাবে আর কি। এবং হলের কথা যদি বলি, সরি, হলের কথা যদি বলতে হয়, মানে গতকালকে দেখলাম যে বহু বয়স্ক মানুষ ছবিটা দেখতে এসেছিলেন, কারণ বুঝলাম যে এনারা হচ্ছে রাজ কাপুরের এক্সিস্টিং ফ্যান্স ছিলেন। এই মানুষ তখন অনেক ইয়ং ছিলেন, অল্প ছিলেন বা ছোট ছিলেন, কোনো তাদের সিনেমাটা হলের দিকে দেখা হয়নি, এখন ছবিটা তাদের হলে দেখানো হচ্ছে আর কি। আমার ছবিটা কত ইচ্ছা ছিল, ছবিটা আমি টিভিতে দেখেছি অনেকবার, কিন্তু সত্যি বলতে কি হয়, টিভিতে নয়, সিন ফিন কেটে ফেটে দেখায় তো, এবং ওটিটি বা ইউটিউবে কিন্তু মানে এই যে আনকাট ভার্সন 4 ঘন্টা 15 ভাষাটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু কোথাও নেই আর কি, ঠিক আছে। সেখানে কথা আমি কখনোই বলা হয়নি, বলে উঠতে পারিনি, যেমন এখন আমি কথা বললাম। তো তোমাদের কি মতামত এই ছবিটাকে নিয়ে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি আমার এই আলোচনা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যায়। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সঙ্গে জুড়ে থেকো।